রাজনীতি করি আর না করি, রাঙ্গুনিয়ার গোলাম হিসাবে আমি থেকে যাব। আপনারা আমার পরিবারের জন্য যত করেছেন, এই ঋণ আমি কোনো সময় শোধ করতে পারবো না। কি চলছে বলে এখন? আমার মা, মহসিন সাহেব, শওকত আলী নূর সাহেব, যারা যারা আছে, আনসুর, আর কে ছিল, অনেকেই ছিল এখানে মঞ্চে যারা আছে, অনেকেই ছিল। তারা সকলে আম্মাকে এয়ারপোর্টের থেকে রিসিভ করে সঙ্গে সঙ্গে রাঙ্গুনিয়ায় নিয়ে আসলো। আনসুর এই কথাটা একটু আগে বলেছে, আমি আবারও বলতে চাই, আমাদের এখানে নেতাকর্মীরা আমাকে এসে বলল, আপনার জন্যে ঠিক হবে না, আপনি এলাকায় যেতে পারবেন না, ওখানে হামলা হওয়ার সম্ভাবনা বেশি, আপনাকে তারা নজরে রেখেছে, আপনার উপরে হামলা হওয়ার সম্ভাবনা বেশি। আমি বললাম ঠিক আছে, যেহেতু আপনারা বলছেন, আমি আপনাদের কথা নিয়ে নিলাম, আমি এলাকায় যাব না। আম্মাকে যখন এই কথা বলা হলো, তখন আমার মা খালি একটাই জিনিস বলেছে, কাদের নগর আমার বাড়ি, আমার বাড়ির থেকে আমাকে কে বাইরে রাখতে পারে আমি দেখতে চাই। গাড়িতে আনসুর বসা ছিল, তারা চলে আসলো এখানে। আম্মা এসে দেখলো বাড়িতে আগুন দেওয়া হয়েছে, খেজুর দিয়ে ইফতার করলো। কিন্তু এখানের এলাকাবাসী যারা ছিল, তাদেরকে আশ্বস্ত করলো যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার রাঙ্গুনিয়া ছেড়ে কোনো সময় যাবে না। বারবার করে বলা হচ্ছে রাঙ্গুনিয়ার নেতৃত্ব দিতে হবে রাঙ্গুনিয়ার মানুষদেরকে, আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। বাবা ওয়াদা করে গিয়েছিল, মরে গেলে দাফন যেন রাঙ্গুনিয়াতে করা হয়। আমার সাক্ষী এখানে অনেক আছে। এই বাড়িতে দাঁড়িয়ে আমিও বারবার করে বলেছি, ত্যাগ করলাম, ওয়াদা করে যাচ্ছি আপনাদের কাছে, মরে গেলে বাবার পাশে শুব না, রাঙ্গুনিয়ার মাটিতেই শুব। আমার বিপদের সময় আমি রাউজানের মানুষকে পাশে পাইনি, আমি ফটিকছড়ির মানুষকে পাশে পাইনি, আমি রাঙ্গুনিয়ার মানুষের উপরে ভরসা করেছি। রাঙ্গুনিয়ার মানুষ আমার পাশে দাঁড়িয়েছিল। আমার বাবার কবরের পাশে যখন আমরা তাকে দাফন করছি, আমি ছবি দেখলে এখনো বেশিরভাগ মানুষ আমি রাঙ্গুনিয়ার চেহারা দেখি। আপনারা যখন আমার পাশে দাঁড়িয়েছিলেন আমার খারাপ সময়, আপনাদেরকে ছেড়ে আমি কেমনে করে যাই? যতদিন বেঁচে আছি, রাজনীতি করি আর না করি, রাঙ্গুনিয়ার গোলাম হিসাবে আমি থেকে যাব। আপনারা আমার পরিবারের জন্য যত করেছেন, এই ঋণ আমি কোনো সময় শোধ করতে পারবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের এই ঋণ শোধ করতে পারবে না। আমরা যত ধরনের জুলুম সহ্য করেছি, জেল খেটেছে অনেকে আছে যারা বাবার জানাজা পড়তে পারেনি, মামলা এতগুলা মাথায়, গুম হয়েছে অনেকে, তারা আমার সঙ্গী। ফেরত এসেছি, আবার রাজনৈতিক মাঠে চলে এসেছি। কেউ পিঠ দেখায় নাই। এই দল যারা যারা করেছে, তারা কেউ এই দলকে পিঠ দেখায় নাই। আজকে আপনারা চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের এখন খারাপ দিন, কোথায় গেল তারা? আমাদেরকে হুমকি দেয়, পরশু দিন আমরা হরতাল করব। আমরাও অপেক্ষায় থাকি আপনাদের হরতালে। আজকে এখানে আমি দেখতে পাচ্ছি, অনেকেই আমাকে বলল যে আপনার এখানে, আপনার বাড়িতে আজকে অনেক হাইব্রিড চলে এসেছে। ভাই, আমি হাইব্রিড নিতে রাজি আছি, আওয়ামী লীগ নিতে রাজি না। আমার খালি একটাই জিনিস আপনাদের কাছে আমি আপনাদেরকে বলে যেতে চাই, আপনারা যদি আমার বাবাকে ভালোবেসে থাকেন, যদি আমার দলকে ভালোবেসে থাকেন, আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। আমি আপনাদেরকে খালি এতটুকু আশ্বস্ত করতে চাই, যেই কথাটা আমার বাবা বারবার বলেছিল, যাদেরকে বুক দিয়েছি তাদেরকে পিঠ কোনো সময় দেখাবো না। আমি বুক দিয়েছি রাঙ্গুনিয়ার মানুষকে, পিঠ কোনো সময় দেখাবো না আপনাদের।
রোজার মাসে কষ্ট করে আপনারা এত দূরে এসেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখানে এই মঞ্চে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি 20 বা 21 তারিখে আমরা দক্ষিণ রাঙ্গুনিয়ার জন্য আবারও একটা প্রোগ্রাম করব। আপনাদের সকলকে ওখানে আমরা দাওয়াত করব। শিলকে আশা করছি আমরা প্রোগ্রামটা করব ইফতারের জন্য। আপনারা এতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন যে বিএনপি আবার মাঠে আসবে, বিএনপি এটা করবে ওটা করবে, প্রোগ্রাম দিবে। আমি আপনাদেরকে বলতে চাই, বিএনপি তো খালি ঘোষণা দিতে পারে প্রোগ্রামগুলি করার, পালন তো আপনাদের করতে হবে। আপনারা যদি থাকেন তাহলে আশা করছি সামনের নির্বাচনে যেই দাঁড়াক না কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কমপক্ষে 2 লক্ষ ভোট তার ডিব্বায় ভরে নিয়ে আসবে। আপনাদের কাছ থেকে আজকে আমি বারবার করে বলি, আপনাদের কাছ থেকে আমি দোয়া নিতে এসেছি। আজকে আপনাদের এখানে আপনাদের মাঝে আমার আম্মারও আসার কথা ছিল, আম্মার শরীরটা বেশি ভালো না, জন্য ওনাকে আনতে পারিনি। তবে একটা জিনিস হয়তো আপনারা এখানে সবাই বেশিরভাগই আমার বাড়ির আশেপাশের মানুষ, আপনাদেরকে খালি এতটুকু বলে দিতে চাই, বহু বছর রাউজানি ঈদ করেছি, বহু বছর নামাজ পড়েছি গহিরায়। আজকে আসার পথে আমাদের নতুন একটা মডেল মসজিদ হয়েছে, ওইটা একটু দেখে আসলাম। কারণ এখন থেকে নতুন রেওয়াজ শুরু করছি, এখন থেকে ঈদের নামাজ ওই মসজিদে পড়ব। আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার সুযোগ কম হয় কারণ অনেকে ঘিরে রাখে। আশা করছি জুম্মার নামাজের পরে আপনাদের সাথে সাক্ষাৎ এই মসজিদেই হবে। আব্বার একটা স্বপ্ন ছিল, আব্বা সবসময় বলতো রাঙ্গুনিয়ার মানুষ যে ভালোবাসা আমাকে দিয়েছে তাদের জন্য যদি কিছু করে যেতে পারতাম তাহলে মনটা ঠান্ডা হয়ে যেত। একদম শেষবার যখন আব্বার সাথে আমরা দেখা করতে যাই, আব্বা একটা ভিন্ন কথা